কি ঘটেছিল? ঘটেছিল ব্যাপারটা হচ্ছে যে এই মেয়েটি ক্রমান্বয়ে আমার উপর অ্যাটাক করছে এবং এর উদ্দেশ্য হচ্ছে মেয়েটি হচ্ছে মানে কিছু কিছু সরকারি অফিসারের খুব প্রিয় পাত্রী এবং এখানে শক্তিনগরে মানে অন্যায্যভাবে একটা ঘর বাড়ি করে ও একটা সোসাইটি করতো, সোসাইটি রেজিস্টার্ড সোসাইটি। সেই বাড়িটাকে মানে মিউনিসিপ্যালিটি থেকে ভেঙে দিয়েছে। তো রাগটা হলো যে আমি বোধহয় এটা ভাঙিয়ে দিয়েছি। আর ও অন্যায়ভাবে একটা লোন চেয়েছিল সিটি কোঅপারেটিভ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে। সেই লোনটাকে আমি তখন স্যাংশন করতে পারিনি, কারণ ওর কাগজপত্র কিছু ছিল না। এই হচ্ছে ওর রাগ। আর এর পিছনে রয়েছে একজন অভিজিৎ সরকার বলে এক ডিআরসিএস এখানে ছিলেন। সেই ডিআরসিএসই এসব করাচ্ছে। যেহেতু আমি তাকে মানে এখান থেকে ট্রান্সফার, দুর্নীতিগ্রস্ত অফিসার, আমি এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করেছিলাম। সেই রাগে ওকে দিয়ে একে করাচ্ছে। মানে ওই মেয়েটি হচ্ছে অভিজিৎ সরকারের হচ্ছে, ও এখন মানে হুগলির ইয়ারসিএস। এখানে এসেও বাড়িটা হচ্ছে কিন্তু ইয়েতে এবং দুর্নীতিগ্রস্ত এবং ধান চালের ইয়েতে তাকে মানে দুর্নীতিগ্রস্ত হিমায়তপুরে একটা সোসাইটি কিসে নষ্ট করেছে, ধ্বংস করেছে, সবাই সব জানে। এই মেয়েটিকে দিয়ে আমাকে অ্যাসল্ট করার ব্যবস্থা করছে এবং জীবনহানি করার ব্যবস্থা করছে। এই মেয়েটি বাড়ি আজকে কি হয়েছিল ঘটনাটা আমি বলছি, এই মেয়েটির বাড়ি হচ্ছে শক্তিনগর শিববাড়ি জেলা, দক্ষিণ শিববাড়ি। আজকে সকালবেলা আমি যথারীতি আমার সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সামনেই পাশেই হচ্ছে আমার কোঅপারেটিভ ইউনিয়নের অফিস, আমি সেখানকার চেয়ারম্যান এবং সেই প্রত্যেক দিনই আমি অফিসে আসি। সেই অফিসে যথারীতি গেছি, যে আমি বসে আমার একজন কলিগ হচ্ছে ইন্সপেক্টর এবং উচ্চপদস্থ অফিসার নিত্য গোপাল ভট্টাচার্য, তিনি ছিলেন আমার পাশে। আর একজন আমাদের অফিস কলিগ, আমার আমার ক্লার্ক এবং আমার পিও বটে, আর মানে ওর নাম হচ্ছে তাপসী সাহারায়। আমরা কাজ করছি, হঠাৎ মেয়েটি ঢুকেই আমার মাথায় ওর ব্যাগটা ছুঁড়ে মার। আমি বুঝতে পারিনি। তারপরে আমি দাঁড়িয়ে দেখি যে চেয়ারগুলো নিয়ে, সামনে চেয়ার ছিল সব মানে বড় ভালো চেয়ার, সেই চেয়ারগুলো ছুটতে আরম্ভ করে। কী ব্যাপার, ওরা এগিয়ে এলো, ইয়েকে নিত্যবাবুকে ধাক্কা মারলো, নিত্যবাবুকে মারলো। তারপরে আমি তো একের পর এক পিছনে চলে যাচ্ছি। আমাকে ক্রমান্বয়ে ওরা তখন লোক ডাকতে বেরিয়ে গেছে, আমি তখন একা। আমি ব্যাংকের সিকিউরিটি ছিল না? না না, ব্যাংকে কোনো সিকিউরিটি নেই, কোনো কেউ নেই। তারপরে ব্যাংকের থেকে যখন ওরা ছুটে এসেছে তখন সে করে সে পড়ে গেল এবং সে একটা অভিনয় করার মতো করলো। আমি তখন থানায় বারবার করে ফোন করছি, তারা থেকে অনেক পরে তারপরে এসে রেস্কিউ করলো আমাকে। এবং আমার মানে ব্যাংকের যারা অফিসার সব ছুটে এলো, তারাই আমাকে রেস্কিউ করে। একটা ছেলে আমার খুব কাছে শক্তিনগর কৃষ্ণনগর কালীনগরে বাড়ি, সে প্রথম ছুটে এসেছিল। সেই একটা চেয়ার, যে চেয়ারটাকে মেরেছিল, সেই চেয়ারটা হলে আমার মাথাটা ফেটে যেত। ওই বুলুর ভাই, ও ওইটাকে ঠেকিয়ে দিয়েছিল। আচ্ছা, অভিযুক্ত মহিলার নাম? অভিযুক্ত মহিলার নাম হচ্ছে নন্দিতা ঘোষ। আচ্ছা, বলছি যে কত টাকা লোন চেয়েছিল? কত টাকা লোন চেয়েছিল আমার অতটা খেয়াল নেই। সেটা অ্যামাউন্ট হচ্ছে প্রায় মানে 10 লক্ষ টাকার মতো। কিন্তু অফিস থেকে যে এনকোয়ারিটা করেছিল, সেই এনকোয়ারিতে দেখা গেছে ভাই যে তার কোনো খাতাও নেই, তার কোনো পত্রও নেই। একটা ফলস, মানে শুধু অফিসারদের ঘিরেই তার হচ্ছে কাজা। আচ্ছা, আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত কতবার আপনি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান? আমি 2013 সাল থেকে 2023 পর্যন্ত। পুরস্কারও তো বেশ কিছু পেয়েছেন। আমি পুরস্কার পেয়েছি, সারা ভারতবর্ষে আমি শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছি এবং ভারতবর্ষে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক নাবার্ড একে বেস্ট মানে ব্যাংক বলে স্বীকৃতি দিয়েছে। এর আগেও কালীনগর কোঅপারেটিভ ব্যাংকে গিয়েও তো আপনার উপরে হামলা চালিয়েছিল শুনেছি। না, কালীনগরে করেনি, ও করেছে হচ্ছে এয়ারসিএস অফিস। কবে সেটা? এটা হচ্ছে 20 তারিখে, 20/2 এয়ারসিএস অফিসে। এয়ারসিএস আমাকে একটা আলোচনার জন্য ডেকে পাঠিয়েছিল। তা আমি গেলাম, যে আলোচনা করে উঠে যখন আসছি তখন ও দুমকার বেগে ঢুকেই যেন এয়ারসিএস মানে এয়ারসিএসের পারমিশন নেই, কিছু নেই, ঢুকেই বললো এইসব নোংরা লোকদের আপনি ঢুকতে দিয়েছেন, আমার শেষ করে দিয়েছে, অমুক করেছে বলেই। আমি বললাম যে কী ব্যাপার, আপনার পারমিশন না নিয়ে গেলে ঢুকে এরকম কথাবার্তা বলছে, তো তোমাকে চড়িয়ে লম্বা করা দরকার। যেই বলেছি ওর সঙ্গে সঙ্গে আমার কাছে থাপ্পড় দিই, একেবারে সাঁটারে থাপ্পড়।
তা আমি চলে গেলাম, আমি থানা ডায়েরি করেছি, এসপিকে বলেছি, ডিএমকে বলেছি, আমি কলকাতায় জানিয়েছি। আজকে কি কোনো অভিযোগ করেছেন? আজকে অভিযোগ মানে এখনো পর্যন্ত অভিযোগ আমি মানে পুলিশ এসেছিল, আমি এখন ভর্তি হয়েছি, আমার ছেলে আছে, ওটা ও নন্দীটাকে কি পুলিশ ধরে নিয়ে গেছে? পুলিশ নাকি ওকে নিয়ে এসছে, ও নাকি বলছে যে ও ও মানে বলছে যে আমাকে মারতে এসে, কি ও মারতে যাবে কেন, আমি মারতে যাবো কেন, তো ঢুকে যে ইয়েতে ওকে পুলিশ ধরে নিয়ে এসছে।